সুশীল সমাজ তুমি করো উপহাস, ভাত খাওয়ার পর কেন ভাই হয় লাশ। বর্তমান সময়ের তরুণ গায়কের অন্যতম একজন শেখ সাদী। সম্প্রতি অপমান শিরোনামে একটি প্রতিবাদী গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। পথে ঘাটে বেড়ে গেল পণ্ডিত মাতবার, হিংসা অহংকার জানালাম ধিক্কার। এটি সাদীর ক্যারিয়ারের প্রথম প্রতিবাদী গান। এর পূর্বে অনেক গায়ক ও র্যাপার বিভিন্ন সময়ে দেশের চলমান ও নানাবিধ বিষয় নিয়ে প্রতিবাদী গান বের করেছিলেন। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে চোর সন্দেহে ঢাবির ফজলুল হক হলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করার আগে তাকে খেতে দেওয়া হয় ভাত। সমগ্র দেশের মানুষের বিবেক ও মনকে আঘাত করা তোফাজ্জল হত্যাকে কেন্দ্র করে এই প্রতিবাদী গানটি গেয়েছেন তিনি। তার ফেসবুকে দেওয়া পোস্টের ট্যাগলাইনে জুড়ে দিয়েছেন, ভাত খাওয়ার পর কেন ভাই হয় লাশ। তার গানে জুড়ে দেওয়া শব্দগুলো কথা বলছে মানুষের হয়ে। তুমি আমি সবাই, সোনার বাংলা গর্ব যদি একসাথে আগাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুশীল সমাজ তুমি করো উপহাস, ভাত খাওয়ার পর কেন ভাই হয় লাশ। তার লেখা এবং গাওয়া এই গানটি শুনে নেটিজেনরা কমেন্টে বেশ প্রশংসা করছেন। এই তরুণ গায়ক 2018 সালের নভেম্বরে তার প্রথম করা ললনা গানটি প্রকাশের পরেই বদলে যায় তার জীবন। অনলাইনে শোরগোল ফেলে দেয় ললনা শিরোনামে এই গানটি। এরপর এই তরুণ সাদীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাদীকে তার গানের পাশাপাশি দেশ এবং জনগণ নিয়ে কথা বলতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে সক্রিয় ছিলেন সাদী। শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেও দেখা যায় এই তরুণ গায়ককে। কিছুদিন আগে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে আসেন তিনি। ফেনীর একটি এলাকায় বন্যার্তদের সহায়তা করতে দেখা যায় তাকে। শুরুতে শখে গান করলেও এখন গানই তার ভালোবাসা। ভবিষ্যতে গান নিয়ে থাকবে বলে জানা যায় তার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।